হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আমরা একটা ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত। আজকে তোমাদের 8 নম্বর অধ্যায় করাবো। দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 8 ম্যাথ সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এটা 8 নম্বর অধ্যায় চ্যাপ্টার আছে তোমাদের। কোষে দেখি 8, পেজ নাম্বার 88 পাতা 89 পাতা। তো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা আছে। তো এই চ্যাপ্টার তোমাদের করতে হবে। তোমাদের যে বইটা আছে তোমাদের ক্লাস 8 অষ্টম শ্রেণী বইটা, তো গণিত প্রবাহ, এই বইটা তোমরা খোলো এবং 8 নম্বর অধ্যায় বের করো আর প্রত্যেকটা প্রশ্ন বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তো প্রথম অঙ্কটা কী আছে আমরা দেখে নেব। আচ্ছা, আমরা দেখো 2 নম্বর প্রশ্ন নিয়েছি। তো 2 নম্বর প্রশ্নটা করাবো। 2 থেকে আমাদের প্রশ্ন শুরু হবে। একের প্রশ্নটা সেরকম কোনো কিছু নাই, একের প্রশ্নটা করার কোনো প্রয়োজন নাই, আমরা 2 থেকে করলে হবে। চলো 2 এর প্রশ্নটা আমরা করাই। দেখো 2 এর প্রশ্নটা আমাদের কী বলছে। 2 নম্বর প্রশ্নটা বলছে আমাদের পাশে একটা ছবি দেওয়া আছে, দুটো সরলরেখা দেওয়া আছে আর একটা ছেদক দেওয়া আছে। দেখো হ্যাঁ, এই দুটো সরলরেখা আর এই যে আমাদের ছেদকটা ছেদ করে গেছে দুটি সরলরেখাকে। পাশের ছবির কোণগুলি দেখি। এই যে আমাদের কোণগুলো দেওয়া আছে, দেখো এই কোণটা 1 কোণ, 2 কোণ, 3 কোণ, 4 কোণ, 5 কোণ, 6 কোণ, 7 কোণ, 8 কোণ, এভাবে কোণগুলি দিয়েছে 1 2 3 4 করে। কোণগুলি দেখি ও কোণগুলি অনুরূপ কোণ, তাই না? কোন কোণগুলি অনুরূপ কোণ হবে আর কোন কোণগুলি একান্তর কোণ হবে সেটা দেখাতে বলেছে। আর কোন কোণগুলি একই পাশের অন্তস্থ কোণ হবে, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ হবে, এই কোণগুলিকে আমাদের দেখাতে বলেছে। তাহলে আমরা এই ছবি থেকে অনুরূপ কোণ দেখাবো, একান্তর কোণ দেখাবো আর ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দেখাবো। এই 3 ধরনের কোণ আমাদের এখানে দেখতে চেয়েছে। তো চলো আমরা অ্যান্সার দিয়ে শুরু করছি। দেখো প্রথমে অনুরূপ কোণ বলেছে, তো আমরা অনুরূপ কোণগুলি দেখাচ্ছি। তো আমরা লিখব অনুরূপ কোণগুলি, অনুরূপ কোণগুলি। দেখো অনুরূপ কোণগুলি আমাদের এখানে কী কী আছে আমরা দেখে নেব। দেখো অনুরূপ কোণ, দেখো আমি তোমাদের এখানে দুটো সরলরেখা আর একটা ছেদক দিয়ে এখানে আমি তোমাদের বোঝাচ্ছি যে অনুরূপ কোণ কারা কারা হতে পারে। অনুরূপ কোণ দেখো তো, এই কোণের সঙ্গে এই কোণটা অনুরূপ বলতে পারবা। অনুরূপ কোণ দেখো এই কোণের সঙ্গে এই কোণ, কারণ দেখো অনুরূপ কোণ কেন বলবো, অনুরূপ বলতে একই রকম দুটো কোণ। দেখো এই কোণটা এই দিকে আছে একই দিকে, দেখো এই কোণটা এই দিকে আছে একই দিকে। অনুরূপ মানে একই জিনিসকে অনুরূপ কোণ বলা হয়, ঠিক আছে? অনুরূপ, তাহলে এর সঙ্গে এটা অনুরূপ কোণ। তাহলে এখানে লক্ষ্য করো এই যে 2 আছে আর 6 আছে, তাহলে 2 আর 6 অনুরূপ কোণ আছে এখানে। তা আমরা এখানে কোণ, এই যে দেখো কোণ 2 কোণ নিতে পারবো। তাহলে এখানে আমরা কীভাবে নেব, এভাবে কোণ চিহ্ন দিয়ে দিলাম, এই যে 2 নাম দিয়ে দিলাম। এই যে আমরা দেখো এই যে 2 কোণ আর 2 এর সঙ্গে কে আছে, এই যে 6, 2 এর সঙ্গে 6, এরা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে? এই 1 জোড়া পেলাম। তো অনুরূপ কোণ এখানে তোমাদের বলে রাখি 4 জোড়া কিন্তু অনুরূপ কোণ পাবো। আমরা কিন্তু 1 জোড়া লিখলাম, আরও 3 জোড়া আছে। তাহলে আর কাকে কাকে পাবো, এটার সঙ্গে এটা পাবা, এই যে মানে 1 সঙ্গে 5। তাহলে আমরা এখানে 1 কোণ, 5, এই যে 1 আর 5 এখানে অনুরূপ কোণ বলতে পারবো। তাহলে 2 জোড়া পেয়ে গেছি। তারপরে লক্ষ্য করো এটার সঙ্গে এই যে কোণটা এদিককার, ঠিক আছে? আচ্ছা আমার সরি একটু মিস্টেক হয়েছে, এটার সঙ্গে না এটার সঙ্গে, এই কোণটার সঙ্গে এই কোণটা আমাদের, ওকে, এই কোণের সঙ্গে এই কোণটা আমাদের অনুরূপ হবে। মানে এখানে 3 সঙ্গে 7, দেখো এইদিকে তৈরি হয়েছে, একই দিকে গেছে, অনুরূপ মানে একই দিকে যাবে। তা 3 কোণ আর 7 কোণ এখানে কিন্তু অনুরূপ কোণ হবে। তা আমরা এখানে এই যে কমা দিয়ে কোণ 3, কোণ 7, দেখো এরা 1 জোড়া অনুরূপ কোণ। আর 1 জোড়া আছে এই যে 4, দেখো এই যে 4 কোণটার সঙ্গে 8 কোণটা এই যে এইদিকে। তা আমরা এখানে এই যে আমরা নিয়ে নেব 4 কোণটা আর 8 কোণটা, এই যে দেখো। তাহলে এই 4 জোড়া আমরা কী পেয়ে গেলাম, অনুরূপ কোণ পেয়ে গেলাম। এবার আমরা দেখাবো একান্তর কোণ। একান্তর কোণ আমাদের এখানে 2 জোড়া হবে, তো আমরা লিখবো একান্তর কোণ। দেখো একান্তর কোণ বানাতে কিন্তু মধ্যাহ্ন হবে, তাই না? একান্তর কোণ, তাহলে একান্তর কোণ দেখো তো, এই যে দেখো আমি আবার দুটো যদি সরলরেখা আঁকি আর একটা ছেদক, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা তোমরা একান্তর বলতে পারবা। দেখো এই দিকে আছে, এই দিকে উল্টো দিকে, একান্তর বলতে বিপরীত দিকে, এই দিকে তো এই দিকে একান্তর দিকে একইভাবে তৈরি হয়েছে। তাই এই দুটো কোণকে আমরা একান্তর বলতে পারবো। এখানে তোমরা 3 সঙ্গে 5 একান্তর বলতে পারবা। তাহলে আমরা এখানে 3, 5, ঠিক আছে? এই যে দেখো 3 আর 5 এই দুটো কোণ একান্তর কোণ। আর 1 জোড়া পাবো, 2 জোড়া একান্তর কোণ পাওয়া যায়। এখানে দেখো এই যে 6 আছে না, 6 এর সঙ্গে 4, এই 6 আর 4 একান্তর কোণ। তাহলে আমরা এখানে নিয়ে নেব 6 কোণ আর 4 কোণ। তাহলে এই 2 জোড়া কোণ পেয়ে গেলাম আমরা একান্তর কোণ। এবার দেখাবো এই যে একই পাশের অন্তস্থ কোণ, একই পাশের অন্তস্থ, দেখো ছেদকের একই পাশের অন্তস্থ কোণ আমাদের এখানে দেখাতে বলেছে। তাহলে আমরা দেখাবো অন্তস্থ কোণ।
অন্তস্থ কোণ, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ। দেখো তো এই যে অন্তস্থ কোণ বলতে ভিতরে কোণ, এই 3 কোণ আর 6 কোণ, দেখো ছেদকের একই পাশে দুটি অন্তস্থ কোণ আছে, তো আমরা 3 আর 6 কোণ নিতে পারবো এখানে, 3 আর 6, ঠিক আছে, এটা অন্তস্থ কোণ। আর এক জায়গা পাবো, এই যে দেখো একই পাশের এই কোণ 4 কোণটা আর 5 কোণটা, তাহলে 4 কোণটার সঙ্গে 5 কোণটা হবে অন্তস্থ কোণ, কোণ 4 আর কোণ 5, ঠিক আছে, এই যে অন্তস্থ কোণ। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি, দেখিয়ে দিয়েছি, অনুরূপ কোণ দেখিয়ে দিলাম 4 জোড়া, একান্তর কোণ দেখালাম 2 জোড়া, আর যে অন্তস্থ কোণ আমাদের 2 জোড়া পেলাম, ঠিক আছে। এই ছিল আমাদের 2 নম্বর অঙ্কটা। এবার দেখো 3-এর A নাম্বার অঙ্কটা নিয়েছি আমরা। তো 3-এর A নাম্বার অঙ্কটা আমাদের কী বলছে দেখো, দুটো সমান্তর সরলরেখা আছে, এখানে AB সমান্তরাল CD, যে AB আর CD এরা সমান্তর সরলরেখা আমাদের প্রশ্নে বলে দিয়েছে, আর একটা আমাদের ছেদক আছে EF, ঠিক আছে। তাহলে এভাবে দেওয়া আছে, আর X আর Y, এই যে X কোণের মান বের করতে বলেছে, Y কোণের মান বের করতে বলেছে। এখানে আমাদের একটা কোণ দেওয়া আছে, এই কোণটা আমাদের দেওয়া আছে 55 ডিগ্রি, ঠিক আছে, আমাদের বইতে বলে দিয়েছে। তাহলে এই কোণটা দেওয়া আছে 55 ডিগ্রি, তাহলে X এর মান আর Y এর মান আমাদের বের করতে বলেছে। আর AB আর CD সমান্তরাল আছে, তোমাদের বলে দিলাম। দেখো সমান্তর সরলরেখা যদি থাকে AB আর CD, তাহলে আমাদের কি হয়, অনুরূপ কোণ আর একান্তর কোণ সমান হয়। তোমাদের যে দেখালাম অনুরূপ কোণ আর একান্তর কোণ, সেগুলো কী হবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো এই যে এই কোণটা আর এই কোণটা, এরা কিন্তু বিপরীত কোণ আমরা দেখেছিলাম, ঠিক আছে, 7 নম্বর অধ্যায় বিপরীত কোণের ধারণা আমি চ্যাপ্টারটা করে দিয়েছি তোমাদের। তাহলে এই দুটো কোণ কিন্তু বিপরীত কোণ, তাহলে X এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 55 ডিগ্রি একবারই, ঠিক আছে। এই যে এটা X এর মান কত, 55 ডিগ্রি। কেন, কারণ এই কোণটা হচ্ছে বিপরীত কোণের জন্য, এটা কিন্তু আমাদের দেখো এই মানটা কত যাবে, এর মানটা হয়ে যাবে আমাদের 55 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা যদি 55 ডিগ্রি হয় এই কোণটা, তাহলে একান্তর কোণ অনুসারে বা অনুরূপ কোণ অনুসারে আমি যদি অনুরূপ কোণ দেখিয়ে দিই, তাহলে এটার সঙ্গে এই কোণটা অনুরূপ হবে, তাহলে এটা 55 হলে এই কোণটা কিন্তু 55 ডিগ্রি হবে। সমান্তর সরলরেখা অনুরূপ কোণগুলো কী হয়, সমান হবে, ঠিক আছে। তো এটা আমরা 55 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো এবার Y মানটা পেয়ে যাবো। দেখো এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। কেন, কারণ CD সরলরেখার পরে দেখো এই যে আমাদের সরলরেখার দণ্ডায়মান আছে, তো দুটো কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি, কারণ এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে আমরা Y এর মানটা পাবো 180 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বিয়োগ করে। তাহলে বিয়োগ করে নাও, এটা হবে 5, এটা হয়ে গেল আমাদের 7, 5 কত হলো 7, 2 দিলে আর এই যে 1। তা দেখো Y এর মানটা এই যে Y সমান কত পেয়ে গেলাম, 125 ডিগ্রি। তাহলে Y এর এই যে বক্স আছে এখানে, Y সমান বক্স বলেছিল, তার বসিয়ে দেবো 125 ডিগ্রি। এইভাবে আমরা X এবং Y এর মান বের করে নেব। এটা সমান্তর সরলরেখার ধর্মটা কাজে লাগলো। সমান্তর সরলরেখা যদি হয় আর যে ছেদক হয়, তাহলে যে এখানে একান্তর কোণগুলো অনুরূপ কোণগুলো সমান হবে, এটা তোমাদের জানতে হবে। এবার দেখো 3-এর B নাম্বার প্রশ্নটা, এখানে আমাদের একটা ছবি দেওয়া আছে, আর এখানে যে AB আর CD আছে এরা সমান্তরাল বলে দিয়েছে, AB সমান্তরাল CD বলা আছে, আর EFটা আমাদের কি একটা ছেদক বা ভেদক। তো আমাদের এখানে X কোণটা এই যে আছে, X এর মান বের করতে বলেছে, আর এই কোণে দেওয়া আছে 68 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো এই কোণ থেকেই আমরা কিন্তু X এর মানটা বের করে নিতে পারবো। কীভাবে, দেখো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ কিন্তু অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ কী হবে, সমান হবে, যেহেতু সমান্তরাল আছে AB আর CD সমান্তরাল। তাহলে এটা যদি 68 ডিগ্রি হয়, তাহলে অনুরূপ কোণ অনুসারে এই কোণটা হয়ে যাবে আমাদের 68 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে দুজনে অনুরূপ কোণ। এবার দেখো আগের মতো করে আমরা এই কোণটা পেয়ে গেছি, এই কোণটা আবার পেয়ে যাবো আমরা, কারণ এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি, কারণ AB হচ্ছে আমাদের সরলরেখা, তারপর একটা সরলরেখার দণ্ডায়মান আছে বলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি পাবো। তাহলে X এর মান পাবো 180 ডিগ্রি থেকে 68 ডিগ্রি বিয়োগ করে, তাহলে X এর মান পেয়ে যাবো আমরা 180 ডিগ্রি থেকে 68 ডিগ্রি বিয়োগ দিয়ে দেবো। তাহলে এখানে বিয়োগ করে নাও, এটা 2 ডিগ্রি হয়ে যাবে, এটা হয়ে গেলো 7, 7 কত 6 কত হলো 7, এটা হবে আমাদের 1, আর এই যে 112 ডিগ্রি। তাহলে আমরা দেখো X এর মানটা আমরা কত পেয়ে গেলাম, 112 ডিগ্রি। তো এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো 3-এর C নাম্বার প্রশ্নটা আমাদের দেখো, আমাদের আবার ছবি দেওয়া আছে, AB এবং CD সমান্তর সরলরেখায় যে বলে দিয়েছে AB সমান্তর CD বলা আছে, EFটা ভেদক। তো আমাদের এটা এই কোণটা আছে 100 ডিগ্রি, আর এই যে X আছে এই কোণটা, এই X এর মান আমাদের বের করতে বলেছে, এই কোণটা কত ডিগ্রি হবে। তা দেখো এটা যদি আমাদের 100 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই যে কোণটা আছে এটা অনুরূপ কোণ হয়, আর অনুরূপ কোণ সমান হবে, যেহেতু AB আর CD সমান্তরাল আছে, তাহলে আমাদের এটা এই কোণটা পেয়ে যাবো অনুরূপ কোণ অনুসারে 100 ডিগ্রি পেয়ে যাবো। এবার দেখো এটা কোণ পেয়ে গেছি, তাহলে এই কোণটা পেয়ে যাবো, এই দুটো কোণের যোগ বলে 180 ডিগ্রি। তাহলে আমাদের একজন দেওয়া আছে, তাহলে আমাদের X এর মানটা কত যাবে, তাহলে X সমান হবে 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বিয়োগ করে দেবা, তাহলে বিয়োগ করলে তোমরা পেয়ে যাবে 80 ডিগ্রি। তাহলে X এর মান কত পেয়ে গেলাম, 80 ডিগ্রি, ঠিক আছে। এই জায়গাটা আমাদের কত হবে, এটা হয়ে গেল আমাদের 80 ডিগ্রি, X সমান 80 ডিগ্রি, ওকে। এবার দেখো 4 নম্বর প্রশ্নটা, তো আমরা নিয়েছি 4 নম্বর প্রশ্নটা। তো চলো 4 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে। তো এখানে বলছে 4-এর প্রশ্নটা, পাশের ছবি কিন্তু দেওয়া আছে আমাদের প্রশ্নে,
পাশের ছবির এক্স ওয়াই সমান্তরাল পি কিউ, এই যে এক্স ওয়াই আর পি কিউ আছে এরা সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। এই যে রেল লাইন, একদম রেল লাইন দেখেছো, মানে এই যে এদের মধ্যে এখান থেকে যে লম্ব যদি করা হয়, এখান থেকে যা দূরত্ব হবে এখানকার যে লম্বটা যদি করা হয় একই দূরত্ব হবে, ঠিক আছে। মানে সব জায়গায় দূরত্ব তাদের মধ্যে যে দূরত্ব থাকবে দুটি সরলরেখার যে দূরত্ব সমান পাওয়া যাবে, তাহলে এইভাবে বলা হয় সমান্তরাল সরলরেখা। তো এখানে আমাদের এক্স ওয়াই আর পি কিউ কী আছে, সমান্তরাল সরলরেখা আছে। তো এইভাবে সমান্তরাল সরলরেখা হলে যে 60টি কোণের মান বের করতে বলেছে। 60টি কোণ বলতে দেখো 1 2 3 4 5 6 7, এই যে 7টা কোণ আছে, একটা কোণ দেওয়া আছে 50 ডিগ্রি, আর 60টি কোণের মান বের করতে বলেছে। তো দেখো আমাদের এই যে একটি কোণ দেওয়া আছে না 50 ডিগ্রি, তাহলে এই একটি কোণ থেকে কিন্তু আমরা 60টি কোণের মান বের করতে পারবো। তো কীভাবে, প্রথম আমরা চলো এক কোণটা আমরা বের করি, ঠিক আছে। তাহলে এক কোণ আমরা বের করবো, এক কোণটা আমরা পেয়ে যাবো, দেখো এই দুটো কোণের যোগফল আমরা 180 ডিগ্রি পাবো। দেখো এটা আমাদের কি একটা সরলরেখা, আর এটা আমাদের দণ্ডায়মান আছে, এই দুটো কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি। তাহলে একটা কোণ জানা আছে, তাহলে এক কোণটা হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ, তাহলে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করে পেয়ে যাবো। এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করে পেয়ে যাবো 130 ডিগ্রি। দেখো এক কোণটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি এই কোণটা সমান সমান কত পেয়ে গেলাম আমরা 130 ডিগ্রি। এবার আমরা দেখো দুই কোণটা তো আমরা পেয়ে যাবো সহজেই, কারণ এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। তোমরা দেখেছিলে দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে দুই জোড়া বিপ্রতীপ কোণ পাওয়া যায়। এই যে এর সঙ্গে এক জোড়া বিপ্রতীপ কোণ আর এর সঙ্গে এক জোড়া বিপ্রতীপ কোণ, তাহলে দুই জোড়া বিপ্রতীপ কোণ। তাহলে এটা 50 ডিগ্রি হলে পরে দুই কোণটা কোথায় যাবে, তাহলে আমাদের দুই কোণটা হয়ে যাবে 50 ডিগ্রি। তাহলে আমরা দুই কোণটা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এবার তিন কোণটা, এবার দেখো তিন কোণটা আর এক কোণটা কি বিপ্রতীপ কোণ পরস্পর, তাহলে এক কোণ তো পেয়ে গেছি 130 ডিগ্রি, তাই তিন কোণটা হবে আমাদের 130 ডিগ্রি বিপ্রতীপ কোণ অনুসারে। তাহলে আমরা এখানে এই যে তিন কোণটা পেয়ে গেলাম কত, তিন কোণটা পেয়ে যাবো 130 ডিগ্রি। তোমাদের একটু পাশেই তো বলে দিই আমি, এই যে এক ও কোণ 3 এটা কি পরস্পর বিপ্রতীপ কোণ, ঠিক আছে, এটা বলে দিলাম। আচ্ছা, আমরা এক কোণ দুই কোণ তিন কোণ আমরা কিন্তু পেয়ে গেছি। এবার চলে যাবো এই কোণগুলো। দেখো তো এই কোণটা দেখো আমাদের সমান্তরাল সরলরেখা আছে, এটা আমাদের 50 ডিগ্রি। তাহলে এই কোণের সঙ্গে এই যে 5 কোণটা আছে না, এই দুটো কোণ কিন্তু অনুরূপ কোণ হবে। দেখো অনুরূপ কোণ, একই দিকে কোণগুলো তৈরি হয়েছে। তাহলে 5 কোণ আর এই 50 ডিগ্রি কোণটা অনুরূপ কোণ, তার 5 কোণটা কিন্তু পেয়ে যাবো কত 50 ডিগ্রি। আমরা পেয়ে যাবো 5 কোণটা পেয়ে যাবো কত 50 ডিগ্রি। এটা কেন, এটা হচ্ছে অনুরূপ কোণ বলে সমান। তো এখানে তোমরা পাশে বলতে পারো, এখানে হচ্ছে আমাদের এই যে দেখো এই যে 5 কোণটা হবে, এই যে 5 কোণ, ঠিক আছে, ও 50 ডিগ্রিটা, 5 কোণ ও 50 ডিগ্রি কি অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ সমান হয়, সমান্তরাল সরলরেখা যদি হয় তাহলে অনুরূপ কোণ সমান হবে। দেখো 5 কোণটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার দেখো 4 কোণটা কিন্তু পেয়ে যাবো। 4 কোণটা কী করে পাবো, এদিকে লক্ষ্য করো। তাহলে আমাদের দেখো এই যে এক কোণটা আছে না, এক কোণটা আর 4 কোণটা কিন্তু পরস্পর কি অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ অনুসারে এক কোণটা আছে 130 ডিগ্রি, তাহলে 4 কোণটা হয়ে যাবে 130 ডিগ্রি। তাহলে আমরা দেখো 4 কোণটা পেয়ে যাবো 130 ডিগ্রি। তাহলে এখানে বলে দেবো এই যে এক কোণ সমান সমান 4 কোণ, এরা হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণের জন্য সমান। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখো পেয়ে গেলাম আমরা 4 কোণ। এবার দেখো আমরা এই যে 6 কোণটা পেয়ে যাবো কী করে, 3 কোণ পেয়ে গেছি। 3 কোণটা আমরা বের করেছিলাম কত 130 ডিগ্রি। তো 3 কোণটা যদি 130 ডিগ্রি হয়, তো 3 কোণের সঙ্গে যে 6 কোণটা আছে না অনুরূপ কোণ আছে, এরা অনুরূপ কোণ তোমাদের দেখালাম আমি। তাহলে দেখো 3 কোণটা 130 ডিগ্রি হলে আমরা 6 কোণটা কত পেয়ে যাবো, এই 6 কোণটা পেয়ে যাবো 130 ডিগ্রি সমান। তাহলে এখানে আমরা লিখবো এই যে 6 কোণটা, তাহলে 6 কোণটা হয়ে গেল আমাদের 130 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো তো এবার 7 কোণটা, দেখো 5 কোণটা আমরা কত পেয়েছি 50 ডিগ্রি, তাহলে 5 কোণটা 50 ডিগ্রি হলে পরে 7 কোণটা কত হবে 50 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা 7 কোণ পেয়ে যাবো 50 ডিগ্রি। কেন, কারণটা লিখে দেবো, যেহেতু কোণ 5 ও কোণ 7 পরস্পর বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণ সবসময় কিন্তু সমান হবে। তোমাদের বলে রাখি, বিপ্রতীপ কোণ দেখো এই দুটো সরলরেখা সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল থাক বা না থাক, তাই না, আমাদের তো বিপ্রতীপ কোণ এখান থেকেই তৈরি হচ্ছে না, এখান থেকে কোনো দরকার নেই।
তাহলে এই যে দেখো এইভাবে ছেদ করেছে, তাহলে দুই জোড়া যে বিপরীত কোণ পাবো এরা সবসময় সমান হবে। এবার এই দুটি সরলরেখা সমান্তরাল হলেও সমান হবে আর সমান্তরাল না হলেও সমান হবে, ঠিক আছে। কিন্তু অনুরূপ আর একান্তর কোণ সমান হতে গেলে এই যে এক্স ওয়াই আর পি কিউ এই দুটো সরলরেখাকে সমান্তরাল হতে হবে, তখনই কিন্তু আমরা বলতে পারবো অনুরূপ কোণগুলো সমান হবে এবং একান্তর কোণগুলো সমান হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে আমাদের এক থেকে আমাদের বলেছিল যে 60টি কোণ, তা আমরা কিন্তু 60টি কোণ কিন্তু পরপর বের করে নিয়েছি, আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেছে। এইভাবে তোমাদের প্রত্যেকটা কোণ তোমরা বের করে নিতে পারবা। তা আমি যেখানে কোণগুলো লিখে দিই, দেখো এটা আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। আচ্ছা, এটা 5 কোণটা কত, 5 কোণটা আমরা পেয়েছিলাম 50 ডিগ্রি। 4 কোণটা আমরা পেয়েছিলাম এই যে এর সঙ্গে এই অনুরূপ কোণ, এটা কোণের সঙ্গে, তাহলে এটা পেয়েছিলাম আমরা 130 ডিগ্রি। আচ্ছা, এখানে 7 কোণটা আমরা কত বের করলাম, এই যে 50 ডিগ্রি হবে এর সঙ্গে বিপরীত কোণ, তো এটা হবে আমাদের 50 ডিগ্রি। দেখো প্রত্যেকটা কোণ আমরা বের করে নিয়েছি। দেখো আমরা 5-এর প্রশ্নে চলে এসেছি। তো 5-এর আমরা দেখতে পাচ্ছি 3টা প্রশ্ন আছে, তো আমরা 5-এর 1 নম্বর প্রশ্নটা নিয়েছি। তো 5-এর প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে। দেখো 5-এর 1-এরটা আমাদের কী বলছে, তো প্রথমে কী বলছে দেখো 5 নম্বরটা বলছে নিচের এ বি ও সি ডি সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখি এবং যুক্তি দিয়ে লিখি। এই যে আমাদের দেখো দেওয়া আছে ছবিটা, দেখো এ বি এবং সি ডি এরা সমান্তরাল হবে কি হবে না সেটা কোণ দেখে কিন্তু আমাদের বলতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা কি করে বলবো, তোমাদের আমি বলে রাখি যে একান্তর কোণ বা অনুরূপ কোণ যদি সমান চল আসে তাহলে এ বি আর সি ডি কী হবে, সমান্তরাল হবে। কারণ এ বি আর সি ডি সমান্তরাল হলেই একান্তর কোণ আর অনুরূপ কোণ সমান হয়। তো এখানে আমরা উল্টো করে বলবো একান্তর কোণ বা অনুরূপ কোণ সমান দেখিয়ে আমরা বলে দেবো, ঠিক আছে। যদি একান্তর কোণ বা অনুরূপ কোণ যদি সমান আসে তাহলে এ বি সি ডি সমান্তরাল হবে, আর একান্তর কোণ বা অনুরূপ কোণ যদি সমান না হয় তাহলে এ বি আর সি ডি দুটি সরলরেখা সমান্তরাল হবে না। তো চলো আমরা একান্তর কোণ আর অনুরূপ কোণগুলো আমরা খুঁজে বের করছি কত পাওয়া যাচ্ছে। তো দেখো যেভাবে এই যে কোণটা আছে, তো দেখো এই কোণটা আছে, তো আমরা এই কোণটা কিন্তু বের করতে পারবো। লক্ষ্য করো কেন এই কোণটা বের করতে পারবো, কারণ এই দুটো কোণের যোগফল তোমরা 180 ডিগ্রি পাবা। কারণ দেখো এটা একটা সরলরেখা, এই যে সরলরেখা আছে আর এটা যদি দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে, আমাদের এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। এই কোণটা জানা আছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, তাহলে এই যে কোণটা আমরা পাবো 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করে, তাহলে বিয়োগ করতে হবে এটা কত পেয়ে যাবা, 150 ডিগ্রি পেয়ে যাবা, ঠিক আছে। দেখো এই কোণটা আমরা কত পেয়ে গেলাম, 150 মানে 150 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো এই কোণটা আর এই কোণটা কিন্তু অনুরূপ কোণ, ঠিক আছে। এই কোণ দুটো তার অনুরূপ কোণকে আমরা কি সমান পেয়েছি, এ আছে 125 ডিগ্রি আর এ হয়ে গেল আমাদের 150 ডিগ্রি। দেখো এই দুটো অনুরূপ কোণ কিন্তু আমরা সমান পাইনি, তাহলে এই অনুরূপ কোণ দেখেই আমরা বলে দেবো এ বি আর সি ডি সমান্তরাল হবে কি হবে না। এখানে যেহেতু অনুরূপ কোণ সমান নয় তার জন্য আমরা এ বি আর সি ডি সমান্তরাল হবে না, তাহলে লিখব যেহেতু অনুরূপ, ঠিক আছে, আমরা লিখব অনুরূপ কোণ, ঠিক আছে। অনুরূপ কোণ এই যে আছে, যেটা আছে 100 কত আমাদের অনুরূপ কোণটা আছে এখানে 125 ডিগ্রি, 125 ডিগ্রিটা এটা অসমান হয়ে গেল অনুরূপ কোণ এর সঙ্গে 150 ডিগ্রি, ঠিক আছে। এই যে অনুরূপ কোণ সমান নয়, তাহলে অতএব আমরা বলে দেবো যে এ বি ও সি ডি দুটি সরলরেখা সমান্তরাল নয়, ঠিক আছে। সমান্তরাল হবে না, তোমরা এইভাবে বলতে পারো, ঠিক আছে। এই যে এ বি সমান্তরাল, এটাকে এবার কেটে দাও, ঠিক আছে। নট সমান্তরাল যাকে বলা হয়, সমান্তরাল নয় যেটা, সমান্তরাল দিয়ে এভাবে কেটে দিবা। তো এ বি, ঠিক আছে, অসমান্তরাল যাকে বলা হয় এ বি অসমান্তরাল সি ডি, বা নট সমান্তরাল, নট বলে দিলাম এ বি নট সমান্তরাল সি ডি, ঠিক আছে। এইভাবে বলতে পারো বা তোমরা কথাও লিখতে পারো। তো এখানে আমরা কিন্তু এ বি আর সি ডি সমান্তরাল পেলাম না 5-এর 1 নম্বরে। এবার আমরা 5-এর 2 নম্বরটাতে চলে যাব। এবার দেখো 5-এর 2 নম্বরটা আমাদের যে ছবি দেওয়া আছে, তাই ছবি থেকে এই যে কোণগুলি দেওয়া আছে আর এখানে আমাদের দেখাতে হবে যে এ বি আর সি ডি সমান্তরাল সরলরেখা হবে কি হবে না। তো আমরা অনুরূপ বা একান্তর কোণ আমরা দেখি আমরা বলে দিতে পারবো যে সমান্তরাল পাবো কি পাবো না। যদি অনুরূপ আর একান্তর কোণ সমান যদি হয়ে যায় তাহলে এ বি আর সি ডি কী হবে, সমান্তরাল হবে। আর যদি অনুরূপ আর একান্তর কোণ সমান না হয় তাহলে এ বি আর সি ডি সমান্তরাল হবে না। আচ্ছা দেখো, তো এখানে আমরা অনুরূপ কোণ দেখাবো। দেখো এই কোণটা কিন্তু আমরা বের করতে পারবো, কারণ এই কোণটা দেওয়া আছে, এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি, কারণ সিডি একটা সরলরেখা আর এই যে আমাদের এটা দণ্ডায়মান আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে এটা আমাদের কত হবে, এই কোণটা তোমরা পেয়ে যাবা 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করতে হবে, তাই তো। তাহলে এখানে বিয়োগ করে তোমরা কত পেয়ে যাবা, 120 ডিগ্রি পেয়ে যাবা,
তা দেখো এই কোণটা আমরা কত পেয়ে গেলাম 120 ডিগ্রি। আর এই কোণটা কত আছে 120 ডিগ্রি। দেখো এই কোণটার সঙ্গে এই কোণে কিন্তু অনুরূপ কোণ, তোমাদের যেটা আমি দেখিয়েছি এই কোণটা এই কোণে অনুরূপ কোণ, এর সঙ্গে এটা অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ আমরা কী পেয়ে গেছি, দেখো অনুরূপ কোণ আমরা কিন্তু সমান পেয়ে গেছি, তাই না? তাহলে অনুরূপ কোণ যদি সমান হয়ে যায় তাহলে আমরা এ বি আর সিডিকে সমান্তরাল বলতে পারবো। তাহলে এখানে আমাদের বলবো যেহেতু অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ সমান, তাহলে আমরা বলে দেবো এ বি সমান্তরাল সিডি। ঠিক আছে, এ বি সমান্তরাল চিহ্ন এটা, ঠিক আছে, এ বি সমান্তরাল সিডি। তাহলে আমাদের এখানে সমান্তরাল পাওয়া গেল। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা। তো এখানে আমাদের সরলরেখাগুলো দেওয়া আছে, দেখো এ বি সিডি, আর এখানে কোণগুলো দেওয়া আছে যে এই কোণটা 75 ডিগ্রি, এই কোণটা 95 ডিগ্রি, আর ইউটা আমাদের ভেদক দেওয়া আছে। তাহলে এখানে এ বি আর সিডির সমান্তর সরলরেখা হবে কি হবে না? তাহলে এখানে আমরা দেখব যে একান্তর বা অনুরূপ কোণ সমান পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। তো আমরা এখানেও আমরা কী কোণ দেখাবো, দেখো আমরা এখানে এই যে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ, তাহলে আমরা এই কোণটা বের করে নিই, ঠিক আছে, এই কোণটা। তো এই কোণটা দেখো আমরা বের করতে পারবো, কারণ এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি, কারণ এটা আমাদের সরলরেখা, এক সরল কোণ 180 ডিগ্রি হয়, এই দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এই কোণটা জানা আছে, তাহলে এই কোণটা পেয়ে যাবো। 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বিয়োগ করে দেবা, তাহলে আমরা এই কোণটা পাবো 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বিয়োগ। তাহলে আমরা বিয়োগ করে তো কত পাওয়া যাচ্ছে, এটা হবে আমাদের দেখো 5, 5 কত হলো 0, মানে 10 ধরতে হবে, 5, এটা হলো 7, সাথে সাথে মিলে হলো আমাদের 0, আর এটা একটা আমরা বসিয়ে দিলাম 105 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা পেয়ে গেলো 105 ডিগ্রি। এবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, তাহলে অনুরূপ কোণ কিন্তু আমরা কিন্তু দেখো সমান পাইনি। তো অনুরূপ কোণ যদি সমান যদি না থাকে তাহলে এ বি আর সিডি এই দুটো সরলরেখার সমান্তরাল হবে না, ঠিক আছে। তো আমরা পাশে বলে দেবো যেহেতু অনুরূপ কোণ, যেহেতু অনুরূপ, ঠিক আছে, যেহেতু চিহ্নটা এভাবে দিতে পারবে, যে দুটো চিহ্ন এই যে এভাবে একটাই দিকে। তো যেহেতু অনুরূপ কোণ অসমান, এই যে দেখো অনুরূপ কোণ অসমান, তাহলে আমরা অতএব বলবো যে এ বি সমান্তরাল নয় বলতে এভাবে কেটে দাও, ঠিক আছে, এটাকে বলতে পারবো এ বি নোট সমান্তরাল সিডি। এই যে এ বি নোট সমান্তরাল সিডি, এ বি আর সিডির সমান্তরাল আমরা কিন্তু পেলাম না, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদের 5-এর অঙ্কগুলো করতে হবে, খুবই ভালো 5-এর অঙ্কগুলো তোমাদের, ঠিক আছে, মনোযোগ সহকারে দেখতে হবে এবং ক্লাসগুলো বুঝতে হবে। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা। তো আমরা নিয়েছি 6 নম্বর প্রশ্নটা। তো চলো 6 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব কী প্রশ্নতে বলছে। দেখো 6 নম্বর প্রশ্ন বলছে আমাদের চিত্রে, ছবি আমাদের দেওয়া আছে, চিত্রে এ বি সমান্তরাল সিডি, এই যে এ বি আর সিডি আছে এরা হচ্ছে সমান্তরাল সরলরেখা, এবং কোণ ইজিবি, এই দেখো ইজিবি কোণটা 50 ডিগ্রি বলেছে। দেখো আমরা এখান থেকে দেখব চিত্র থেকে যে এই যে ইজিবি এই কোণটা কোন কোণটা, ইজিবি মানে এই যে কোণটা বলছে, দেখো ইজিবি এই বাহু নিয়ে যে কোণটা তৈরি হয়েছে, দেখো ইজিবি, যে কোণটা থাকবে না সেই যে জি বিন্দুটা, দেখো জিটা কিন্তু মধ্যে থাকবে, ইজিবি মানে ইজিবি, তাহলে এই কোণটা কত 50 ডিগ্রি, এভাবে কোণ চিহ্নিত করা হয়। তাহলে এই কোণটা দেওয়া আছে 50 ডিগ্রি, আর বাকি যে কোণগুলো আছে এই কোণটা মানে এই যে এই কোণগুলোর নাম কিন্তু দেওয়া আছে, পরপর নামগুলো দেওয়া আছে প্রত্যেকটা কোণ, ঠিক আছে, বাকি 60টা কোণ, এই বাকি 60টা কোণের মান আমাদের বের করতে বলেছে। তো দেখো আমরা কিন্তু পেয়ে যাব, আমরা প্রথমে দেখো এই কোণটা কিন্তু আমরা পেয়ে যাবো সহজেই, এই দুটো কোণ হচ্ছে বিপরীত কোণ। তোমরা বিপরীত কোণের ধারণা আমি কিন্তু 7 নম্বর অধ্যায়ে কিন্তু দেখিয়েছি, দুটি সরলরেখা কোনো একটি বিন্দুতে ছেদ করলে এই যে দেখো এর সঙ্গে এই যে এক জোড়া বিপরীত কোণ সমান হয়, আর এর সঙ্গে এই যে আরেক জোড়া আছে বিপরীত কোণ, এরা সমান হয়, ঠিক আছে। তাহলে আমাদের এর সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, তাহলে এই কোণটা কিন্তু আমরা পেয়ে যাবো কত 50 ডিগ্রি, এই কোণটা আমাদের হয়ে যাবে 50 ডিগ্রি। দেখো এই কোণের নামটা দেখো এ জি এইচ, এই কোণের নাম বলতে পারবো, দেখো এ জি এইচ। তো আমরা পেয়ে গেলাম, আমরা অ্যান্সার দিয়ে লিখব কোণ এ জি এইচ, ঠিক আছে, এ জি এইচ মানে এ জি এইচ, এই কোণটা কোথায় পেয়ে গেলাম আমরা 50 ডিগ্রি, যেহেতু এটা 50 ডিগ্রি তাহলে এটাও আমাদের 50 ডিগ্রি, কারণ এরা হচ্ছে বিপরীত কোণ, ঠিক আছে, আমি পাশে বলে দিলাম। তোমরা কারণটা বলতে পারো, এই দুটো কোণকে দেখাতে পারো এরা হচ্ছে পরস্পর বিপরীত কোণ, এখানে তোমরা পাশে উল্লেখ করে বলে দিতে পারো, ঠিক আছে। এই যে যেহেতু আমি একটু তোমাদের বলে দিই, এই যে কোণ ই জিবি ও কোণ এ জি এইচ এরা হচ্ছে পরস্পর বিপরীত কোণ,
তোমরা পাশে উল্লেখ করতে পারো। ওকে, করলে পরে খুবই ভালো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটা কোণ পেয়ে গেলাম। দেখো AGH কোণ আমাদের বলেছিল, AGH মানে এই কোণটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, এবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণ আমাদের কী হবে, অনুরূপ কোণ। আর আমাদের AB আর CD সমান্তরাল বলে দিয়েছে প্রশ্নে, তাহলে AB আর CD সমান্তরাল হলে তাহলে দেখো এই কোণটা এই কোণ অনুরূপ কোণ, তাহলে এই কোণটা যদি আমাদের 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, আমাদের 50 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা এই কোণের নাম দেখো আমরা পেয়ে যাবো, এই কোণের নাম বলবো আমরা DHG। চলো আমরা নাম দিব DHG। DHG দেখো কোথায় আছে নাম, বা এর নাম GHDও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের আছে কোথায়, আমরা দেখবো এই যে GHD দিয়েছে, কোনো ব্যাপার নয়, DHG বা GHD একই, এই কোণটাই বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এই কোণটা আমরা কত পেয়ে যাবো, 50 ডিগ্রি পেয়ে যাবো। ঠিক আছে, এই কোণটা 50 ডিগ্রি হলে এই কোণটা আমাদের 50 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো তো, দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এর সঙ্গে বিপরীত কোণ বলতে পারো, এটার সঙ্গে এটা বিপরীত কোণ, তাহলে এই কোণটা পেয়ে যাচ্ছি। এই কোণের নাম তোমরা CHF বলতে পারো। আমরা নাম দিয়ে দেবো এটা কোণ CHF। এই কোণটা আমাদের কত হবে, 50 ডিগ্রি। দেখো বিপরীত কোণ, এদিকে এখন অনুরূপ কোণ অনুসারেও তুমি বলতে পারো, এই যে অনুরূপ কোণ সমান বা বিপরীত কোণ সমান। ঠিক আছে, এই কোণটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে দেখো এই কোণটা কত পেয়ে গেলাম আমরা, 50 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই কোণ আমরা পেয়ে গেলাম, 4 জোড়া কোণ পেয়ে গেছি। আচ্ছা, এবার দেখো আমরা লক্ষ্য করো, আমরা এই কোণটা জানা আছে না, তাহলে এই কোণটা কিন্তু বের করতে পারবো, এই কোণটা। কারণ এই কোণটা আর এই কোণটা দুজন কত হবে, এই দুটো কোণ হবে আমাদের যদি যোগ বলে 180 ডিগ্রি। কারণ AB আমাদের এক সরলরেখা, আর এই সরলরেখার উপর এই যে সরলরেখাটা দণ্ডায়মান, তাই দুটো কোণের যোগ বলে 180 ডিগ্রি। তা আমরা এই কোণটা পেয়ে যাবো। এই কোণের নাম আমরা বলবো AGE। তা আমরা বের করব কোণ AGE, এটা হবে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এটা বিয়োগ করে কত পেয়ে যাবো, 130 ডিগ্রি। তো আমরা এই কোণটা পেয়ে গেলাম 130 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলে এই কোণটা তো পেয়ে যাবো বিপরীত কোণ অনুসারে, এই কোণটা আমাদের 130 ডিগ্রি। এই কোণের নাম দেখো তো, এর নাম আমরা BGH বলতে পারবো। আমরা পেয়ে গেলাম BGH, কত পেয়ে গেলাম, 130 ডিগ্রি। দেখো এই কোণটা পেয়ে গেলাম। এবার চলো দেখো এই কোণের সঙ্গে এই কোণ অনুরূপ কোণ, তাহলে এটা 130 ডিগ্রি হলে এই কোণটা হবে 130 ডিগ্রি, সমান্তরাল আছে। তাহলে এই কোণটা পেলাম, এই কোণের নাম বলে দেবো DHF। আমরা নাম দিয়ে দেবো DH। ঠিক আছে, এটা আমাদের D আছে, DHF। কোথায় পেলাম আমরা, 130 ডিগ্রি পেয়ে গেলাম, 130 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার দেখো তো আমাদের এই কোণটা 130 ডিগ্রি হলে এই যে কোণটা, এটা যে বিপরীত কোণ, তাহলে এই কোণটা পেয়ে যাবো আমরা 130 ডিগ্রি। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, 130 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কোণের নাম আমরা বলে দেবো, এই কোণের নাম তুমি বলতে পারো CHG বা GHC, যেদিক দিয়ে বলতে পারো। তো আমরা চলো GHC বলি, GHC। তাহলে GHC কত পেয়ে গেলাম, 130 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কোণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের যে কোণগুলো বলেছিল দেখো টোটাল আমাদের যেটা 1 2 3 4 5 6 7, আমরা কটা পেয়েছি, 1 2 3 4 5 6 7, দেখো 7টা কোণ কিন্তু আমাদের বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 6 নম্বর অঙ্কটা। ঠিক আছে, একটা কোণ থেকে আমরা কিন্তু 7টা কোণ বের করে নিলাম। এটা একদম 4 নম্বর অঙ্ক, যেভাবে 4 নম্বর অঙ্কটা করেছি একইভাবে কিন্তু এই অঙ্কটা আছে, একটা কোণ থেকে 7টা কোণ পাওয়ার যে নিয়ম। ওকে, দেখো 7 নম্বর প্রশ্নটা, তো আমরা নিয়েছি 7 নম্বর প্রশ্নটা। তো চলো 7 নম্বর প্রশ্নটা কী বলছে আমরা দেখে নেব। তো দেখো 7এর প্রশ্ন বলছে, চিত্রে পাশে কিন্তু আমাদের ছবি দেওয়া আছে প্রশ্নের, চিত্রে AB সমান্তরাল CD, AB আর CD আছে সমান্তরাল বলে দিয়েছে। আর আমাদের এখানে বলেছে কোণ PQR, এই যে PQR মানে এই কোণটার কথা বলেছে। তাহলে কোণ PQR এর পরিমাপ লিখে মানে এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। তা দেখো তোমাদের আমি এখানে বলবো কোণ PQR, এই কোণের মানটা তোমরা একবারে বের করতে পারবা। কীভাবে, এই দুটো কোণের যোগফলটাই হবে এই কোণটা, মানে এখানে হয়ে যাবে দেখো 30 ডিগ্রি যোগ 40 ডিগ্রি, যোগ করে কত পেয়ে যাবে, 70 ডিগ্রি। তা দেখো আমরা কোণ PQR কত পেয়ে গেলাম, কত, 70 ডিগ্রি। এই কোণটা কত যাবে, 70 ডিগ্রি। আচ্ছা, এটা কি করে হলো আমাদের, এই দুটো কোণের যোগফল কেন হচ্ছে এই কোণটা, এটা তোমাদের আমি দেখাবো। ঠিক আছে, চলো আমি দেখাচ্ছি। দেখো, তাহলে আমরা আবার এই ছবিটা আঁকার চেষ্টা করি। ঠিক আছে, এটা আমাদের A ছিল, AB, এটা ছিল আমাদের CD। এবার দেখো এই যে AB এ CD সমান্তরাল আছে, তার মধ্যে আরেকটা আমরা সমান্তরাল সরলরেখা নিয়ে নেব। ঠিক আছে, ধরো এটা সমান্তরাল সরলরেখা নিয়ে নিলাম আমরা EF নিয়ে নিলাম। তাহলে আমাদের এখানে দেখো এইভাবে দেওয়া ছিল, এই যে আর এই যে আমাদের এইভাবে দেওয়া আছে। ঠিক আছে,
তাহলে আমাদের দেখো তো এই কোণটা ছিল আমাদের 30 ডিগ্রি। এবার লক্ষ্য করো এ বি সমান্তরাল ইএফ আছে এখানে, এখানে আমাদের কিন্তু দেখো যেটা বলবো আমি এ বি সমান্তরাল ইএফ ইএফ এবং সিডি সমান্তরাল ইএফ, এইভাবে কিন্তু অঙ্কন করা হয়েছে আমাদের। তাহলে লক্ষ্য করো এই কোণের সঙ্গে এই কোণটা আমাদের দেখো এটা তো সমান্তরাল সরলরেখা, তাহলে একান্তর কোণ, এই কোণটা কত হবে 30 ডিগ্রি, এই কোণটা আমাদের বলেছিল 40 ডিগ্রি। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা দেখো সিডি সমান্তরাল ইএফ আছে, তাহলে একান্তর কোণ সমান হবে, এই কোণটার সঙ্গে এটা একান্তর কোণ, এটা আমাদের 40 ডিগ্রি। দেখো তো এই দুটো কোণ নিয়ে আমাদের এটা নাম ছিল পি, এটা নাম ছিল কিউ, এটা নাম ছিল আমাদের আর, এই দুটো কোণ নিয়ে তো আমাদের হচ্ছে পি কিউ আর। তাহলে পি কিউ আর কোণটা আমাদের যে পি কিউ আর কোণটা কত হবে 30 ডিগ্রি আর 40 ডিগ্রি যোগ করে 70 ডিগ্রি। দেখো এই জন্য পি কিউ আর আমরা পেয়ে গেছি 30 ডিগ্রি আর 40 ডিগ্রি যোগ করে 70 ডিগ্রি। এভাবে কিন্তু আমাদের দেখাতে হবে যে কোণ পি কিউ আরটা আমাদের 70 ডিগ্রি। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম পাশে ছবি দেখে, মানে এই যে কোণটা আমাদের 70 ডিগ্রি কী করে হলো, পাশের একটা নতুন ছবি নিয়ে তোমাদের কিন্তু আমি প্রমাণটা বলে দিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে অ্যান্সারটা আমাদের হবে 7 নম্বর অঙ্কটা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তাহলে দেখো আমি কিন্তু তোমাদের 2 থেকে 7 নম্বর অঙ্ক করে দিয়েছি। এরপরে যে আমাদের 8 থেকে অঙ্কগুলো আছে, তো 8-এর পর থেকে তোমাদের পার্ট 2-তে আমি নিয়ে আসবো, পার্ট 2 ভিডিওতে পরের অঙ্কগুলো তোমাদের দেখাবো। আজকে তোমাদের আমি 2 থেকে 7 নম্বর অঙ্ক দেখিয়ে দিলাম। তো তোমাদের ভালো করে দেখিয়ে দিয়েছি, কোনো জায়গায় সমস্যা হওয়ার দরকার নাই। যদি কোনো জায়গায় সমস্যা হয় তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পার্ট 2 ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।